নমস্কার, আবার আপনাকে স্বাগত জানাচ্ছি এই ছোট্ট ইউটিউব চ্যানেল যার নাম অখণ্ড ভারত। আমরা চাই যে ভারত তার সীমানা এক্সপ্যান্ড করুক, পুরো বাংলাদেশটাকে খেয়ে নিয়ে আমরা সনাতনী পূর্ববঙ্গ বানিয়ে ফেলি। আমার গলাটা একটু বসে গেছে, খুব চিৎকার চেঁচামেচি করেছি রাস্তায় নেমে বিজেপির জন্য, যাতে করে বিজেপি জিতুক আর কিছু ক্ষমতা পায় আমাদের হাতে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম দিদি, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম দিদি, চলে একটু বন্দে মাতরম, চলে চলে হ্যাঁ, বন্দে মাতরম, বন্দে মাতরম, আমাদের এই ছোট্ট বাড়ির মধ্যেও টিএমসি ঢুকে গেছে, নিয়ে আমাদের বাড়ি দখল করার চেষ্টা, এই সমস্ত অনেক কিছু হয়েছে, সেই সম্বন্ধে পরে কথা বলবো একদম। যাই কিছু করতে পারিনি, আমরা তো থাকি না, আমাদের সঙ্গে আমাদের ভগবান থাকে। তো ইট ইজ নট পসিবল ফর ইভিল পাওয়ার্স টু ডেস্ট্রয় আস, উই আর এক্সট্রিমলি পাওয়ারফুল। কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে কি বলবো, কালকে তো ভোট, তো এই ভোটে টিএমসি যার কাছে হারবে তারা চলে এসছে। তারা আসার সময় কি কি বলেছে সেটা আপনারা শুনুন, আমি আজকে কিছু বলবো না, খালি এটাই শুনুন। প্রথমবার টিএমসি বনাম বাঙালি, আসল পরিযায়ী হিন্দু বাঙালি। আমি তো বলেই থাকি এই সমস্ত সরকারের পিছনে প্রচুর ফরেন পাওয়ার্সের হাত থাকে, কারণ জানেন তো, যদি বেঙ্গলে আমাদের মানে যারা ভূমিপুত্র বাংলার, তারা যদি পাওয়ারে চলে আসে, তখন আমরা বেঙ্গলে ক্লথস বানাবো, বেঙ্গলে আমরা টেকনোলজি বানাবো, বেঙ্গলে ইঞ্জিন বানাবো, বেঙ্গলে গানস বানাবো, ভারত সুপার পাওয়ার তৈরি হয়ে যাবে। রেনেসাস হয়েছিল না, রেনেসাস স্বাধীনতার সময়, তাই না? ব্রিটিশার্সরা বুঝতে পেরেছিল যদি বাংলাকে না আলাদা করি, 10 বছরে স্বাধীনতা নিয়ে নেবে, আমাদের ফুটে। সেই জন্য ওরা বাংলাকে আলাদা করেছিল, এবং ওরা যাওয়ার সময়ও এটা বুঝতে পেরেছিল যদি বাংলাকে আলাদা না করে দিয়ে যায়, এদিকে বাংলার ওদিকে পাঞ্জাব, তো ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাবে। এই উত্তরবঙ্গের এই ছেলেটা বলছে, শুনুন, এবার আমরা বাংলা জোড়া লাগাবো, আমরা আমাদের নিজেদের শর্তে জোড়া লাগাবো। কোনো মুসলিম লীগ, এমআইএম, বিএনপি, আওয়ামী লীগ, সিএনপি নাকি কি সব আছে, কোনো শর্ত শোনা হবে না, আমাদের শর্তে বাংলা জুড়বে, সনাতনী পূর্ববঙ্গ গঠন হবে, নিয়ে তারপর এই উত্তরবঙ্গ হবে ইন্ডিয়ান সুপার পাওয়ারের সব থেকে মজবুত পিলার। এই আমাদের উত্তরবঙ্গ হবে, ছিল, আছে, আবার হবে। পুরো ইন্ডিয়ার যে সর্বশক্তিমান, পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ ভারতবর্ষ হবে, তার সব থেকে শক্তিশালী পিলার হবে এই উত্তরবঙ্গ। তো যেটা বলছিলাম, যারা টিএমসি কে হারাবে তারা চলে আসছে, তারা কি বলছে শুনুন। আমার তো 40 জনকে পাঠিয়ে দিয়েছি, আর এখানে 10 জন আছে, আমরাও যাব তাড়াতাড়ি। সকলকে বলে দিয়েছি, তারাই প্রস্তুত, কারণ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে, তার জন্যই। জয় শ্রীরাম। বন্ধুরা সব আমরা অনন্তদা এক্সপ্রেসে যাচ্ছে এখন। তা আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে স্পেশাল ট্রেন দিয়েছি অনন্তদা এক্সপ্রেস। ট্রেনের অবস্থাটা একবার দেখাইছি, তোমরা শুধু দেখতে থাকো যে ট্রেনটার অবস্থাটা কি। বাথরুমের কাছে আমরা আছি। সর্বপ্রথম দেখো মানুষ কিরম শুয়ে আছে, এই দিকটা দেখো সব কিরম বসে আছে। এই কেরালা থেকে আমরা বাড়ি আসছি, তার 3টে দিন লাগে আসতে, 2টো রাত। তা তোমরা সবাই জানো যে কেরালা থেকে কতক্ষণ লাগে। এই অবস্থায় লোকজন বাড়ি গেছে। আর ওই দিকে দেখো মানুষ ওপরে বাংকাটার সাথে র্যাক বেঁধে দিয়েছে, এদিকে ওপরে ঝুলছে মানুষ। এইরকম তারা আমাদেরকে বিশাল ট্রেনে নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস দেখায় এই দিকটায়, এই যে দেখো মানুষজনের অবস্থা। ওই দিকে দেখো একজন গামছা বেঁধে ওদিকেও সব ঝুলছে। আর একজনকে দেখায় বাথরুমটাকে দেখায়,
এই যে দেখো বাথরুমের ভেতরে অবস্থাটা, না আছে বাথরুমে পানি, না আছে বাথরুমে জল। আর ট্রেন তো আরশোলায় ভর্তি, যে তারপরে বলছে এটা স্পেশাল ট্রেন অনন্তদা এক্সপ্রেস। এই যে দেখো নিচে লোক কেমন শুয়ে আছে। আমাদেরই ভোট নেবে, আমাদেরই খাবে, আর আমাদেরকে ছাগল বিড়ালের মতন নিয়ে যাবে, কুকুরের মতন। তা তোমাকে একটা কথা বলি মমতা দিদি, তোমার স্পেশাল ট্রেন তোমার কাছে রাখো। অন্য সময় কেরালা থেকে বাড়ি আসি 500 টাকা টিকিট, 495, আর আজকে আমি টিকিট কেটেছি 645 টাকা। কেন আমাদের 150 টাকা টিকিটও দাম নাই? তোমার স্পেশাল ট্রেনে বিশাল ভাড়া লাগে নাকি? আর আমাদেরকে এরকম তার নিয়ে যাওয়ার জন্যে একটাই কথা বলছি, তোমরা ভোট প্রচারের সময় কোটি কোটি টাকা পাবে, প্রচার করতে যেতে পাবে, হেলিকপ্টারে ঘুরতে পাবে। আর আমাদের বেলায় এরকম, আমাদেরই খেয়েছো, আমাদেরই পড়ছো, আর আমাদেরকে নিয়ে এরকম করছো। তো বন্ধুরা, আমরা অবশেষে বাড়ি যাইছে ভোট দিবার জন্যে। আর তোমরা দেখেই পাচ্ছে প্রচুর লোক, পা রাখির জায়গা নাই। আর ওই কিছু লোকের এটা ইন্টারভিউ নেওয়া দাদা ভোট করে দেবো বাড়ি যায়। এবার তুই আমারও বদ্ধ বলে ভোট দেবো, এবার দেখি মমতাকে বিসর্জন দেওয়া কথা। তো ট্রেনে যারা যারা আছে সবাই আমাদের দিদিকে বিসর্জন দেওয়ার জন্য আমরা যাচ্ছি। আর তোমরা সবাই প্রস্তুত থাকো। আর ঘটনা হচ্ছে প্রচুর ভিড় চলছে বর্তমান। আর এত ভিড়ের মধ্য থেকেও আমরা খুব কষ্ট করে বাড়িতে যাচ্ছি ভোট দেওয়ার জন্য। এই সরকারকে বিসর্জন অবশ্যই দরকার। এর কারণ এই যে যুব ভাতা, যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য যুব ভাতা 1500 টাকা দিচ্ছে সরকার। যারা পর্যায়ী শ্রমিক বাইরে এত কষ্ট করে কাজ করছে তাদের জন্য কি দিয়েছে? কি দাদা তোমাকে যুব ভাতা পান? কোথায় পাই আমরা? কে দেয় আমাকে? দিদিও তো দিচ্ছে না আমাদের কাছে। তো কর্মসংস্থান নাই আমাদের কাছে, এবার দিদিকে বিসর্জন দিতে হবে। তো যাই হোক, এই দাদার বাড়ি হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্ট। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এই 26-এ দিদির বিসর্জন নিশ্চিত। তো কি দাদা আর কিছু বলবা? জয় শ্রীরাম। হ্যাঁ, জয় শ্রীরাম। তো যাই হোক, ট্রেনের মধ্যেও আমরা জয় শ্রীরাম ধ্বনি শুনতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন। হিন্দুর ঘরে ছেলে আমি, হিন্দুর হয়ে লড়বো, কপালে কি লেখা আছে পরে ভেবে দেখব। হিন্দু তুমি বাঁধো জোট, পদ্ম ফুলের সব ভোগ। জয় শ্রীরাম। কেউ বিজেপিকে ভোট দেবেন না। বিজেপিকে ভোট দিলে রাজ্যে যারা শিক্ষা চুরি করেছে তাদের সাজা হয়ে যাবে, ঠিক আছে? তারা যাবজ্জীবন জেল খাটবে। বিজেপিকে কেউ ভোট দেবেন না, রাজ্যে শিল্প চলে আসবে, ঠিক আছে? শিল্প অ্যাভেলেবল শিল্প চলে আসবে, ওই জন্য বিজেপিকে ভোট দেবেন না। বিজেপিকে ভোট দেবেন না কেউ, আপনার ছেলে শিক্ষিত হয়ে যাবে, ঠিক আছে? আপনার মেয়েও শিক্ষিত হয়ে যাবে, ওই জন্য বলছি বিজেপিকে ভোট দেবেন না। বিজেপিকে ভোট দিলে আপনার রাজ্য সুরক্ষা হয়ে যাবে, ওই জন্য বিজেপিকে ভোট দেবেন না, ঠিক আছে? এই কথাগুলো কেন বলছি, আপনারা যদি বুদ্ধিমান হয়ে থাকেন তো অবশ্যই কথাগুলো বুঝতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে বাংলার কালচার, ঠিক আছে? আর বাংলার ট্রেনিং চলছে এইগুলাই, ঠিক আছে? আপনার ছেলে মেয়ে যদি ভবিষ্যৎ তৈরি করতে চান অবশ্যই বিজেপিকে আনার দরকার। আর আপনি যদি ভাবেন না আমি ভাতা দিয়েই চলবো, তাহলে যে সরকার আছে এই সরকারই ঠিক আছে আপনাদের জন্য, ঠিক আছে? আপনার ছেলে মেয়েরা একটু বড়ো হবে, ঠিক আছে? মাধ্যমিক পাশ করুক আর না করুক, চলে আসবে বাইরে, ঠিক আছে? এই বাইরের রাজ্যেই এই আমরা প্রবাস হয়ে এই বাইরের রাজ্যে ভিন রাজ্যে এসেই কাজ করে খেতে হবে আমাদেরকে, আর সংসার আমাদের এইভাবেই চলতে হবে, ঠিক আছে? রাজ্যের যে হাল দেখতে পাচ্ছেন, খন খুদারি কিছু দাম নেই। যারা চাষি ভাইরা তারাও এইভাবে অনাহার। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার কাছে তো অনেক পয়সা, আমরা তো টিকিটে পাচ্ছি না। আসলে দিদিভাই, আমরাও ট্রেনের টিকিট দেখেছিলাম, হ্যাঁ, কিন্তু ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না বলে আর বাধ্য হয়ে ফ্লাইটে টিকিট কেটেছি, কারণ বাড়ি তো যেতে হবে না। আর 2026 সালে ঘটিটা উল্টাই দিতে হবে, তার ব্যবস্থা তো আগে থেকেই করতে হবে। আশা করে বুঝাতে পারলাম। যেটা বলবো আপনাদের কারণে বলবো, আমার কোনো কিছু মরার ভয় নাই। কিন্তু একটা কথা মনে রাখবো, হিন্দু সংগঠনগুলোকে বলতেছি, যাদের যাতে ভোটার লিস্টের নাম কাটা গেছে তাদেরকে অনুরোধ করে বলতেছি, দাদারা কিংবা বৌদিরা কিংবা মা, আমার যত কিছু আছে, বৌদি তো আমি কাকু বলি না, মা সম্বন্ধে আমি খালি সবার চরণে দেখি, কিন্তু বৌদির রূপে আমি কাকু সম্বোধন করি না। তাই আমি সবাইকে অনুরোধ করে বলতেছি, যাদের যাদের ভোটার লিস্টের নাম কেটে গেছে, হিন্দুদের, আমার ভোটার লিস্টের নাম কেটে গেছে, আমার ভোটার লিস্টের নাম নাই, তবু আমি ভয় করি না, তবু আমি হিন্দুদেরকে বলতেছি ভয়ের কোনো কিছু নাই।
প্রধানমন্ত্রী বলে দিছে তো যে 2024 31 ডিসেম্বর যারা হিন্দুরা এসেছে শরণার্থী হিসাবে তাদেরকে আমরা নাগরিকত্ব দিব। সিএর দ্বারাই হোক, যে কোনো দ্বারাই হোক। হিন্দুদের কোনো দেশ নাই, হিন্দুদের দেশ একটা মনে রাখতে লাগবে, হিন্দুদের দেশ আমাদের ভারতে, আর কোনো দেশ নেই। আমরা পাকিস্তানে যাব না, বাংলাদেশে যাব না, কিন্তু একটা মনে কিন্তু ভয় কিন্তু কোনোদিন করবেন না। আজকে তোমাদেরকে অনুরোধ করতেছি, মা, আমার হিন্দু মা বোনরা, আমার ভাইরা, 2টা পয়সার লোভে যেন কোনো সময় এইবারে আমাদের লাস্ট টাইম 26-এ আমাদের প্রাণ ভিক্ষা চাইতেছি আমাদের হিন্দুদের মা বোনদের জন্য। একটু খালি দেখবেন, ওর কথায় কান দিবেন না। ওই ডাকিনি, ওই শকিনীর, ওই চণ্ডালিনীর কারণে, ভুতুনি পিশাচিনীর কথায় শুনে আপনারা অমূল্য রতন, অমূল্য ভোটটাকে মিস করে ওই ঘাস ফুলে ওই কাল লাগিনিকে দিবেন না। মা, আমি তোমাদেরকে অনুরোধ করে বলতেছি, এইবারে আমাদের 26-এ খেলা। আর কি বলবো, আমি তো পাগল হয়ে আছি যে কোথায় যাব, কি করব। আমার নিজের প্রাণটা যাবে তবু কোনো ভয় করি না, কিন্তু যাদের যাদের এসআইয়ের নাম কেটে গেছে না, তারা কোনো সময় কান দিবেন না। কোনো সময় ওই টাং মানে কি বলবো, শালা পিশাচিনীর দেখলে তো আমার শালার একদম রাগ উঠে যায়, রক্ত গরম হয়ে যায়, কিছু বলতে পারি না, কি করব। তাই তোমাদেরকে বলতেছি, ওরে কারো কথা কান না দিয়ে ভোটটা কেন পদ্ম ফুলে দিবা, নাহলে তোমার জাতি ধর্ম সব শেষ হয়ে যাবে। অনুরোধ করে বলতেছি মা, যাকবা, এইবারে তোমাদের লাশ পরীক্ষা, নাহলে ঘর বাড়ি একটাও ঠিক থাকবে না, একটাও ঠিক থাকবে না। আমার কি, আমার বাল, আমি মরে গেলেও কোনো কিছু নেই, আমি পাগল শালা, কুত্তা শালা, আমার মতন কই একটা মরে গেলে কোনো কিছু নেই। কিন্তু তোমাদের ইজ্জত, তোমাদের জাতি, তোমাদের মতলব ধর্ম রক্ষা করতে গেলে একটাই ওই এসআইয়ের কিছু ভাববা না। আমার এসআইয়ের নাম নাই, আমার ভোটের লিস্টে নাম নাই, গুলি মার। আমি হিন্দু সনাতন, আমি জানি আমি ভারতীয়, আমি কোথাও যাব না। আমি প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে আছি। মা গো, আমার হিন্দু সনাতনীরা একটিবার ওই কাল লাগানি কথা ধরবা না। কাল লাগিয়ে নাহলে আমাকে এরকম ঠুস করে মেরে দেবে, নাহলে ওই ছেলে বিশ্বের মধ্যে একদম সব আমাদের পশ্চিমবঙ্গটা হিন্দু সনাতনীটা ধ্বংস হবে। এটা ছড়িয়ে দাও, সারা পশ্চিমবঙ্গকে ছড়িয়ে দাও যে পাগলে কি বলতেছে, মন দিয়ে শুনো। আমার এসআইয়ের নাম নাই, এখন তোমাদের বিচার। তবু আমি প্রধানমন্ত্রীকে সাপোর্ট করি। এখন তোমরা কাকে করবে করো, না হয়তো মরো, না তো বাঁচো। से ज्ञान मिला, रामायण से राम, जन्म से हिंदू धर्म मिला, किस्मत से हिंदुस्तान। हिंदू है हम, गर्व से कहते हैं जय श्री राम। মনে রাখবেন আপনি মনে রাখবেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, এরকম অনেক স্বাধীনতা সংগ্রামী যারা বাংলা থেকে এসছে, তখন যারা এই সংগ্রাম করেছিল তারা সবাই জানতো আমার জীবন যাবে, আমি যেটা করছি আমার জীবন যাবে। আপনাকে তো জীবন দিতে কেউ বলছে না, আপনার পরিবারকে নিয়ে আপনি থাকুন, শুধু বোতামটা টিপতে হবে, শুধু এইটুকু গুর্দা রাখতে হবে, এইটুকু দম রাখতে হবে যে বাড়ির বাইরে গিয়ে ঠিক জায়গায় বোতামটা টেপান। সেই বোতামটা টিপতে পারবেন আপনি? বলুন কমেন্টে, পারবেন? হাই দিদি, টেনশন করার কোনো দরকার নাই। আমরা যাচ্ছি সকলে মিলে, সকাল সকাল ভোট দেবো পদ্ম ফুলে, তাই টেনশন করার কোনো দরকার নেই। আপনি শুধু পদত্যাগপত্রটা রেডি রাখুন দিদি, যাচ্ছি, তাড়াতাড়ি চলে যাচ্ছি। জয় শ্রীরাম। দিদি হটাও, দিদি হটাও, স্কুল বাঁচাও, বাংলা বাঁচাও, সুর উঠেছে বঙ্গে, চোর নেতারা বঙ্গ জুড়ে দিদিমণির সঙ্গে। স্কুল আছে, শিক্ষা নয়, দুর্নীতিতে ভরা। শিক্ষা যদি বাঁচাতে চাও, ওই বুড়ি দিদিকে আগে হাঁটা। শিক্ষা বাঁচাও সবাই মিলে, সারা বাংলা জুড়ে, নইলে মোদের দুধের শিশুর একদিন যাবেই কপাল পুড়ে। জন্ম নিচ্ছি হিন্দু কুলে, ভোট দিব পদ্ম ফুলে, কি মা হবে তো? জোরসে বলো জয় শ্রীরাম। কিভাবে এই বাংলার মুখ্যমন্ত্রী আমাদের চুতিয়া বানায়, ভোট এলে উনি কি বলেন, আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর ভোট শেষ হয়ে গেলে উনি কি করতে বলেন একটু দেখুন ভালো করে। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন, আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। বাঙালিকে, বিহারিকে, উড়িয়া এসব নিয়ে ঝামেলা এখন বন্ধ করো। অ্যাট লাস্ট আমরা সবাই সনাতনী হিন্দু। এই নিয়ে একটা লাইন ছিল কি, আমি হিন্দু বলে গর্বিত, এই হোক পরিচয়, পরজন্মে আবার যেন হিন্দুতেই জন্ম হয়। জয় শ্রীরাম। আমি সকল পরিযায়ী শ্রমিক ভাইদের বলবো,
ট্রেনে আসতে হয়তো ভোটের সময় একটু ভিড় হবে, কিন্তু কষ্ট করে আপনারা আসুন। 2 দিনের কষ্ট হবে, কিন্তু 5 বছর আপনাদের কষ্ট হবে না। এই সরকারকে পরিবর্তন করুন, আপনাদের বাইরে যেতে হবে না, দেশেই শিল্প হবে, গড়ে উঠবে। এই সরকারকে পরিবর্তন করতে হবে, 200টার বেশি আসনে হারাতে হবে তৃণমূল সরকারকে। জয় শ্রীরাম। যদি মেয়ের সুরক্ষা চাও তাহলে মাইন্ড চেঞ্জ করো, আর যদি মনে করো যে না 10 লাখ হাতে পেলেই হয়ে যাবে, কারণ তোমাদের দিদি বলেছে সন্ধ্যার পরে যেন মেয়েরা না বেরোয়, আর বেরোনোর পর যদি রেপ হয়ে মারা যায় তাহলে 10 লাখ হাতে পাবে। সেই 10 লাখ টাকা আশা করি তোমাদের সুন্দরভাবে চলে যাবে। এবার ভেবে দেখো কি করবে। আর দাদা কিন্তু একটা কথা বলেছে যে মেয়েরা নয়, ছেলের মায়েরা ছেলেদের সাবধান করো, ছেলেদের শাসন করো। এবার বুঝে নাও কার মাইন্ড কেমন। আর তোমরাও ভেবে নাও 10 লাখ পেয়ে খুশি হবে নাকি সুখে শান্তিতে মেয়েকে চোখের সামনে দেখে জীবনটা পার করবে। আজকে 22 তারিখ, কালকে ভোট 23 তারিখ। মনে আছে তো ভোটটা কিসে দিতে হবে? শুধু জয় শ্রীরাম, কোনো কিছুতে ভোট চলবে না, অনলি বিজেপি। মনে রাখবে হিন্দুরা, এই ভোটটাই তোমাদের শেষ ভোট। এবার যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে আর হিন্দু বলে পরিচয় দিও না। জয় শ্রীরাম। আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। শুনুন, জয় বাংলা বলবেন আর পদ্ম ফুলে ছাপ দেবেন চুপচাপ। মা কালী মা দুর্গার পুজোয় পদ্ম ফুলই লাগে, অন্য কিছু লাগে না। ওই জন্য চুপচাপ বুথে ঢুকবেন, পদ্ম ফুলে ছাপ দেবেন। বাইরে এসে জয় বাংলা বলার হলে আবার বলে দেবেন জয় শ্রীরাম। আজকে বেশি কিছু বলবো না, কালকে সকাল সকাল উঠবেন, যাবেন বুথে। সিআরপিএফ আছে, আমাদের ভারতীয় সেনা জওয়ান চলে এসছে, আমাদেরই ভাই, আমাদেরই দাদা, তারা সবাই আমাদের পরিবারের সদস্য। তাদের আশীর্বাদে আশা করি খুব শান্তিপূর্ণভাবে এবারে ভোটটা হবে। যত টিএমসি বুনস আছে তারা সবাই জেলে চলে যাবে, আপনারা শান্তিপূর্ণভাবে যাবেন, ভয়ে কিছু নয়। বিজেপিকে ভোট দিন। আপনাদের যে সমস্ত সরকারি কর্মচারীরা ভাবছেন যে টিএমসিকে ভোট না দিলে হয়তো আমাদের চাকরিটা চলে যাবে, বিশ্বাস করুন আপনাদের চাকরি যাবে না। যদি আপনি বিজেপিকে ভোট দেন তাহলে 7th পে অনুযায়ী আপনার স্যালারিটা হয়ে যাবে। মানে আপনার যদি এখন বেতন 40,000 টাকা পান, তাহলে আপনি আশা করছি হাতে 75,000 78,000, খুব ভালো ক্ষেত্রে 80 to 85,000 রুপিস পার মান্থ স্যালারি পাবেন, সরকারি কর্মচারীদের বলছি। সকালবেলা উঠবেন, বিজেপিকে পদ্ম ফুলে ভোট দিবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।